হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসে গেছি হলদিয়া ইনস্টিটিউশন অফ হেলথ সায়েন্স, যেটা হলদিয়াতে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই কলেজটির অ্যাফিলিয়েশন যদি আমরা দেখতে চাই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স তার কিন্তু অ্যাফিলিয়েশন আছে। মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি যেগুলো অ্যাফিলিয়েশন আছে সেগুলো সমস্ত কিছু জেনপাসের কাউন্সিলিংয়ের থ্রু কিন্তু অ্যাডমিশন হয়, ঠিক আছে। তো আজকে এই কলেজটাতে কিন্তু 66% তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে, আর 33% এরা কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নেয়, ঠিক আছে। এটা আমি বা কলেজ বলছি না, এটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেটা কলেজের ওয়েবসাইট নয়, একদম হেলথ ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে মেনশন করা আছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা কিন্তু অফিসিয়ালভাবে অ্যাডমিশনটা হয়। তো চলো আমরা কোর্সগুলো দেখে নেবো এবং ক্যাম্পাস ঘুরবো, সব কিছু দেখে নেবো। খুব ভালো একটা টপ কলেজ এখানে বলা যেতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্যারামেডিক্যাল কলেজ আছে, ঠিক আছে, হেলথ সায়েন্সের যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ কিন্তু এখানে বলা যেতে পারে। তো চলো আমরা দেখে নিই কী কী কোর্স এখানে অফার করছে। এখানে কিন্তু বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট রেডিওলজি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু মাত্র একটা কলেজেই করা হয়, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউশন অফ হেলথ সায়েন্স, ঠিক আছে। তো এখানে রেডিওলজি তোমরা করতে পারবে, ল্যাব টেকনোলজি করতে পারবে, ঠিক আছে। তো মানে প্যারামেডিক্যালের যে সমস্ত কোর্সেসগুলো আছে সমস্ত কিছু করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে বিপিটি মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে পরিচালনা করা হয়। এদের নিজস্ব মানে তোমাদের কলেজের মধ্যে এদের বিপিটি ক্লিনিক আছে, যেখানে কিন্তু অনেক পেশেন্ট হয় ফিজিওথেরাপির জন্য। এমপিটিও এখানে প্রোভাইড করা হয়, এমএসসিও অনেক কিছু মেডিকেল ল্যাব টেকনোলজি, ঠিক আছে, অনেক কিছু এমএসসিও এখানে কিন্তু প্রোভাইড করা হয়। তো দেখতে গেলে খুব ভালো একটা কলেজ। এই কলেজটা হচ্ছে আই কেয়ার গ্রুপের আন্ডারে রয়েছে। আই কেয়ারের আন্ডারে অনেক কলেজ আছে, মেডিকেল কলেজও আছে, বিসি রয় মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এইচআইটি, হলদিয়া ইনস্টিটিউশন অফ টেকনোলজি যেটা বলা হয়, ঠিক আছে। তো অনেক কিন্তু বড় একটা গ্রুপ এদের, ঠিক আছে। তো খুব ভালো একটা কলেজ কিন্তু তোমাদের এটা বলা যেতে পারে। অ্যাডমিশনের প্রসেস তো আমরা আলোচনা করলাম। 33% সে যেটা কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নেয়, সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ জেনপাসের কাউন্সিলিংয়ের থ্রুতে আসতে হবে, জেনপাস এটা ভালো ফলো করতে হবে। এছাড়াও তোমরা সরাসরিও 66% যেটা রেজাল্ট আছে সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো, আমরা সরাসরি তোমাদেরকে অ্যাডমিশন নিতে হেল্প করে থাকি আমরা স্টুডেন্টদেরকে। তো হেল্প করে দেবো, ঠিক আছে। আর ডিটেলস আরও যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু A to Z গাইডেন্স প্রোভাইড করে থাকি। আর ক্যাম্পাসিং যদি আমরা বলতে চাই, প্লেসমেন্ট যদি কোথাও দেয়, প্লেসমেন্ট বা প্র্যাকটিস যেখানে এরা করে, এরা কিন্তু কলকাতাতে অনেক হসপিটালের সঙ্গে তাদের টাই আপ আছে, অনেক গভর্নমেন্ট হসপিটালেও এরা নিয়ে যায়, যেমন SSKM বলতে পারো বা ন্যাশনাল মেডিকেল কলেজ, এছাড়া উডল্যান্ডস, ঠিক আছে, CMR, এরকম বড় বড় হসপিটালের সঙ্গে কিন্তু এদের টাই আপ আছে। এছাড়াও হলদিয়াতেও যেটা তোমাদের খুব কাছে একটা আছে, যেটা হচ্ছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু এদের টাই আপ আছে। এছাড়াও এদের নিজেরও মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে। তো ক্যাম্পাসিং এবং প্লেসমেন্ট প্র্যাকটিসের দিক থেকে খুব ফুল গাইডেন্স প্রোভাইড করে থাকে, খুব ভালোভাবে এরা পরিচালিত হয়। এবং এখান থেকে যারা পাস আউট করে সবাই মোটামুটি ভালো জায়গাতে পৌঁছে যায় এবং জব করছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে কিন্তু তারা জব করছে, ঠিক আছে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।